বিয়ের পরে একটা মেয়ের শক্তপোক্ত হাতিয়ার হচ্ছে তার হাজবেন্ড। তার হাজবেন্ড যদি ভালো হয় তাহলে সে সবার কাছে মূল্য পায়, আর যদি ভালো না হয় তাহলে কারো কাছে মূল্য পায় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? তো এরকমই কিছু মেয়েদের নিয়ে কথা বলতে বলতে আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো দেখো, আজকে সকাল থেকে একদম বৃষ্টি আর বৃষ্টির জন্য কোনো কিছুই একদম ভালো লাগছিল না। তারপরে মাছ আনলো, মাছগুলো দেখো কি মাছ জানি না, আর নিয়ে আসছিল মিষ্টি কুমড়া শাক, সাথে তেলটা ফুরিয়ে গেছিলো ধনেপাতা। তো মাছগুলো আমি কেটে নিয়েছিলাম, কেটে নেওয়ার পরে আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম, যাতে আমি কাটাকুটি দেখাইনি, কারণ আমার ইউটিউবে অনেক সমস্যা হয় কাটাকাটি দেখাইলে। ওই জন্য আমি মাছগুলো কেটে তারপরে ধোয়া থেকে শুরু করে তোমাদের দেখাচ্ছি। তো আমার মাছ ধোয়া এখানে হয়ে গেছে। এরপরে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম একটা পাতিল, আর আমি এদিকে মাছ মাখানোর জন্য নিয়ে নিয়েছিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে আমি একটু লবণ দিয়ে তারপরে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব, যাতে হলুদ আর মরিচ লবণ সবগুলো মিক্সড হয়ে মাছের সাথে সুন্দরভাবে মিশে যায়। তো এরপরে আমি মাছগুলো সুন্দর করে মেখে টেখে দেখো একদম কালারফুল হয়েছে। তো আজকে আমি 4 পিস মাছ রান্না করবো। এরপর কড়াই গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। তো এক এক করে সবগুলো মাছ দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। ক্যামেরাটা এক হাত দিয়ে ধরা, ওই জন্য খুব নড়তে ছিল, জানি ভিডিও অত ভালো হয় না, তারপর তোমরা অনেক লাইক সাপোর্ট করো, পাশে থাকো, এই জন্য অনেক ধন্যবাদ। তো মাছ ভাজতেছিলাম, এদিকে মশলা রেডি করতেছিলাম, যেহেতু মাছের উপর দিয়ে আমি পেঁয়াজ টেস্ট দিয়ে দেবো ওই জন্য। আর সাথে দিয়েছিলাম মাছের পাশে দুটো পটল কেটে, কারণ একদম মাছ শুধু ওই তরকারিতে হবে না, ওই জন্য আমি একটু চিন্তা করে দুটো পটল দিয়েছিলাম। মেয়েদের অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে সংসার চালাতে হয়, একটু হলে আর তার সাথে আরেকটু মিলিয়ে কীভাবে সংসারটা গুছিয়ে চালাতে হয় সেটা একমাত্র মেয়েরাই জানে। তো মেয়েদেরকে সম্মান করতে শিখুন, সকল পুরুষদেরকে বলছি তাদের ভালোবাসুন, কারণ মেয়েরা দুনিয়ায় একমাত্র যারা একেবারে অসহায় প্রাণ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকে সারাদিন তো বৃষ্টি কমতেই এসে না। আল্লাহ হাফেজ।